আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পুরি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 2 কাপ ময়দা দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। তবে আটা দিয়ে করলে আমার কাছে ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচ আজওয়াইন। আজওয়াইনটা অপশনাল, দিতে না চাইলে না দেন। আর লাগবে কালো জিরা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ময়ান দিয়ে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একটু শক্ত করেই আমি ময়দাটাকে ছেনে নেব, বেশি নরম করব না, তাহলে একদম টালটালা হয়ে যাবে। এখন একটু সয়াবিন তেল মাখিয়ে এটা 2 ঘন্টা রেস্টে রেখে দেব। আমি পুর তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম হচ্ছে শুকনা মরিচ, তেলে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা কুচিগুলোকে একটু লাল লাল করে ভেজে এর ভিতরে দিয়ে দিব ম্যাশ করা সিদ্ধ আলু। তারপর অল্প একটু হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর একটু দিব চটপটি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম পানিটা শুকায় নামাবো। তারপরে শুকনা মরিচ চটকে নিয়ে এর ভিতরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দেব। তারপরে এই ডো থেকে নিজের পছন্দ মতো লিচি কেটে নিয়ে এর ভিতরে পুর ভরে পিঁড়াতে সামান্য একটু তেল দিয়ে হাত দিয়েই এভাবে আমি পুরি শেপ দিয়ে নেব। এতে করে পুরগুলা বের হয়ে আসে না, পুরগুলা ভিতরে সুন্দর থাকে। তারপরে তেলে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব। আর এভাবে উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিলে পুরিগুলা ফুলে একদম সুন্দর ফুলকো ফুলকো হয় এবং খেতে দারুণ মজা লাগে। তো এভাবে আপনারা আলু পুরি বাসায় বানিয়ে খেতে পারেন। তো তৈরি হয়ে গেল মজাদার আলু পুরি। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।